ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। মিনাব স্কুলে ডাবল ট্যাপ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরান হরমুজ প্রণালীতে হামলার শিকার থাই জাহাজটির গন্তব্য ছিল ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ১১ মার্চ দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। তবে এত বিশাল পরিসরে হামলা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাটি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি সুসংগঠিত শক্তির মহড়া, যা চলমান সংঘাতকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেবানন সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে, যা যেকোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিনাব স্কুলে ডাবল ট্যাপ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে একে ক্ষমা অযোগ্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত ওই হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ওই দিন মার্কিন বাহিনী একটি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে বাগাই আরও উল্লেখ করেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি ছিল একটি ডাবল ট্যাপ হামলা, যেখানে প্রথম আঘাতের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলে পুনরায় হামলা চালানো হয়। ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বাগাইয়ের মতে, নিরপরাধ শিশুদের ওপর এই ধরনের বর্বরতামূলক হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও ওই দিন মিনাব শহরের ওপর মার্কিন ক্রুজ মিসাইলের উপস্থিতির সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে ওয়াশিংটন শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, ওই অঞ্চলে তাদের কোনো সরাসরি আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি। তা সত্ত্বেও ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই রক্তপাতের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে যাবে। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাত এক নতুন মাত্রায় পৌঁছেছে। মিনাব স্কুলের এই ট্র্যাজেডি হরমুজ প্রণালী কেন্দ্রিক উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে, যা বৈশ্বিক ভূরাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের জীবনের ওপর এই আঘাতের ফল হবে অত্যন্ত সুদূরপ্রসারী। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালীতে হামলার শিকার থাই জাহাজটির গন্তব্য ছিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বুধবার ১১ মার্চ হরমুজ প্রণালীতে আক্রান্ত হওয়ার সময় থাইল্যান্ডের পতাকাবাহিত কার্গো জাহাজ ময়ূরী নারী পশ্চিম ভারতের কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু করার বিষয়টিকে ভারত গভীরভাবে নিন্দা জানায়। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই সংকটের আগের পর্যায়গুলোতেও এ ধরনের একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মূল্যবান প্রাণ ঝরেছে। বর্তমানে এসব হামলার তীব্রতা এবং প্রাণঘাতী প্রকৃতি ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। সংঘাতের কারণে সাধারণ নাবিক এবং বাণিজ্যিক কার্যক্রম যেভাবে ঝুঁকির মুখে পড়ছে তা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সূত্র আল জাজিরা।